টুনি, আমি কচু শাক তুলতে গেলাম, তোর বাবাকে দেখে রাখিস। মা, বাবাকে দেখে রাখবো, একটু তাড়াতাড়ি ফিরে এসো। আমার অনেক খিদে পেয়েছে, পান্তা রাখা আছে, খেয়ে নিস আর তোর বাবাকেও দিস। এই রোজ রোজ পান্তা খেতে আর ভালো লাগে নাকি? ঠিক কথা বলেছিস রে মা। এই পান্তা ভাত খেতে খেতে আমার মুখটাই পচে গেছে। আমি আর কি করব বলো, আমি এই কচু শাকরি করে কোনো রকমের সংসার চালিয়ে যাচ্ছি। তুমি সুস্থ হলে তখন ভালো মন্দ খাওয়া যাবে। আমি আর ওসব খেতে পারবো না, আমার মুখ দিয়ে আর পান্তা উঠবে না। পাপা, যা আছে তুমি তাই খেয়ে নাও, নইলে আবার তুমি অসুস্থ হয়ে যাবে। চলো আমিও খাই। তোমরা খেয়ে নাও, আমি চললাম কচু শাক তুলতে। কিন্তু মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, শাক কি করে তুলবে? সে তুলতে পারবো, এ নিয়ে ভাবিস না। তুমি টুনিরে সাথে করে নিয়ে যাও, নইলে তুমি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যাবে। টুনি তোমার মাথায় ছাতা ধরে থাকবে, কোনো অসুবিধা হবে না। আমার শরীর অসুস্থ, আমি তো মাছ ধরতে যেতে পারছি না। তার উপরে যদি তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে খাওয়া দাওয়া তো সবই বন্ধ হয়ে যাবে। থাক, টুনিকে আর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এখনো একটু বৃষ্টি কমেছে, আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কেমন? কবে যে সুস্থ হব ভগবানই জানেন। মন খারাপ করো না বাবা, সবই ঠিক হয়ে যাবে। ঠিক যে কবে হব রে মা, সব আমার কপালের লেখন। আমি সুস্থ থাকলে তোর মাকে এই বৃষ্টির দিনে এত কষ্ট করতে আর হতো না। আজ এই শাকগুলোই তুলে নি, বাকি শাকগুলো কাল তুলে নেব। আবার বৃষ্টি হবে, যাই বাড়ি চলে যাই। টুনি মা, টুনি, এই শাকগুলো আটি বেঁধে দে তো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। কি রে মা, কি করতেছিস? এই তো পাপা, শাকের আটি বেঁধে দিচ্ছি, যাতে করে মা হিসেব রাখতে পারে। হ্যাঁ রে মা, হ্যাঁ ভালো তো। দে, আমিও তোকে একটু সাহায্য করি, কেমন? ঠিক আছে পাপা। তুমি আমার ঘর ছেড়ে বাইরে এলে কেন? তোমার তো শরীর খারাপ করবে। আমি এখানে ঠিক আছি, আমার শরীর খারাপ করবে না। আমার খিদে পাচ্ছে, আমাকে কিছু তুমি খেতে দাও। হ্যাঁ, আমি খাবার বেড়ে রেখেছি, তোমাদের ডাকতে এসেছি, চলো খাবে। চল খাবার খেয়ে নি। হ্যাঁ পাপা, হাতের কাজটা সেরে আসছি। তোমরা খেয়ে নাও, আমি শাক বিক্রি করতে বাজারে যাচ্ছি। আজ অনেক দেরি হয়ে গেছে, বাজারে খুব একটা খদ্দের যাবে বলে মনে হয় না। কচু শাক নেবে? কচু শাক, তাজা তাজা কচু শাক। আরে বৌদি, তুমি বাজারে এসো শাক বিক্রি করতে? দাদা আজ কোথায়? আপনার ভাই কদিন হলো খুব অসুস্থ, মাছ ধরতে যেতে পারছে না, তাই আমি কচু শাক নিয়ে বাজারে বিক্রি করতে এলাম। ভাই, শাক নিয়ে যান, একদম টাটকা। দাও বৌদি, আমি নিয়ে যাই। আমি আজ আবার একটা ইলিশ মাছ কিনেছি, বউয়ের কচু শাক আবার খুব পছন্দ। তাহলে তো খুব ভালো হয়, এ নাও কচু শাক। আবার আসবে ভাই, আর কিছু শাক বাকি ছিল, বিক্রি করতে পারলে খুব ভালো হতো, কিন্তু বৃষ্টিতে কে এই কচু শাক কিনবে? এই কচু শাক আমাকে দিবি, 2 পয়সা দেব। তুমি নেবে বুড়িমা? হ্যাঁ, নেব বলেই তো চাইছি। এ নাও কচু শাক, নিয়ে যাও। যাক, কচু শাক তো সব বিক্রি হয়ে গেল, এবার মাছ বিক্রির কাছে যাই, যদি অল্প দামে কিছু মাছ কিনতে পারি। অনেক দিন তো মাছ খাওয়া হয়নি। কি ব্যাপার, দাঁড়িয়ে এমন ভাবে কি দেখছো? তোমার মাছের দাম কত ভাই? এই তো বেশি না, মাত্র 50 টাকা। বৃষ্টির জন্য দাম কমিয়ে দিয়েছি। আমার কাছে 30 টাকা আছে, মাছও কিনতে পারবো না, আর চাল ডালও কিনতে পারবো না, বাকি টাকা কি করি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না তো, কিছু বলবে নাকি? যাও যাও। বলছিলাম কি, আপনার কাছে কি কিছু নরম মাছ হবে যা আপনি বিক্রি করবেন না? হ্যাঁ, কয়েকটা মাছ আছে আমার কাছে, কিন্তু বেশি নরম হয়ে গেছে। থাক, তাতেই কিছুই হবে না, আমাকে ওই মাছগুলোই দিয়ে দিন। এ নাও, এই মাছের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে তাহলে,
এই মাছ দিয়ে কচু শাক রান্না করা যাবে। তাহলে বাকি রইলো চাল আর ডাল। এইটা কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। পাপা, মা চলে এসেছে। মায়ের হাতে একটা ইলিশ মাছ দেখলাম। আজ ইলিশ মাছ ভাজা খাবো। তাই না কি রে মা, আজ ইলিশ মাছ খাওয়া হবে? খুব ভালো হবে। তাহলে তোর মাকে একটু ইলিশ মাছের ঝোল করতে বলিস। ঠিক আছে পাপা, আমি মাছ ভাজা খাবো। তুমি যা খেও পাপা। কি ব্যাপার বলো তো, বাপ বেটিতে মিলে কি কথা হচ্ছে, কি খাবার কথা হচ্ছে? তুমি যে ইলিশ মাছটা এনেছো তাই নিয়ে চিন্তা করছিলাম কি দিয়ে রান্না করবে। কে কি খেতে চাও শুনি? আমার জন্য ইলিশের একটু ঝোল তৈরি করো, আর টুনির জন্য কয়েকটা ইলিশ মাছ ভাজা করো। ইলিশ মাছ তো একটা, তাহলে দুই পদ কি করে করব? ঠিক আছে, তাহলে পাপার পছন্দই রান্না করো। বৃষ্টির সময় ইলিশের ঝোল দারুণ লাগবে। ঠিক আছে, তোমার পছন্দ মতোই রান্না চাপাচ্ছি। বাড়িতে কেউ আছো? মতিন, ও মতিন। আরে, এ তো মতি আপার গলা মনে হচ্ছে। আপা, কেমন আছো? তুমি ভালো আছো তো? ভালো আছো তো? আর কেন থাকবো বলো তো, সেই যে বোনের সঙ্গে দেখা হয়েছিল, আর তো আমাদের বাড়ি গেলি না। কি করে যাব বলো তো, কয়েকদিন ধরে শরীরের অবস্থাটা আমার ভালো না। আমার বউই করছে সবকিছু একলা একলা, আর আমি সারাদিন বাড়িতে বসে থাকি। আহারে, তোর শরীর খারাপের কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আপা, বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলুন, খাবার খাবেন। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, বৃষ্টি আবার শুরু হতে পারে। এই ব্যাগটি রাখো, তোমাদের জন্য অনেক কিছু এনেছি, যা পেরেছি নিয়েছি। আরে বাবা, বৃষ্টিতে এত কিছু আনার কি দরকার ছিল? আরে বাবা, আমি ভাতের জন্য এনেছি হাঁসের মাংস আর ইলিশ মাছ ভাজা। পিসি, আমার জন্য ইলিশ মাছ ভাজা এনেছো? আজ অনেক মজা করে ভাত খাবো। হ্যাঁ, আজ ইলিশের ঝোল রান্না করেছি। এবার সবাই খেয়ে নাও তো। আপা চলো খেয়ে নেওয়া যাক, পরে সময় পেলে অনেক কথা বলা যাবে। ঠিক বলেছিস, অনেক খিদে পেয়েছে আমার। বাহ, ইলিশের ঝোল অনেক স্বাদ হয়েছে। মাছটা একটু নরম ছিল না রে? হ্যাঁ, ছিলই বলে কথা। কম দামের মাছ তো একটু তো নরম হবেই। আর একটু নিন না আপা। আর দিও না, কচু শাকটা অনেক স্বাদের হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমার হাতের হাঁসের মাংস কোনো জুড়ি নাই আপা, খুব সুন্দর হয়েছে। অনেক দিন পরে মাংস দিয়ে ভাত খেলাম। মতিন ভাই, ও মতিন ভাই, মতিন ভাই বাড়িতে আছো নাকি? কে গো? আরে যে গোপাল ভাই। কি ব্যাপার মতিন ভাই, এখন যে আর মাছ ধরতে আসছো না? কিছু হয়েছে নাকি তোমার? আরে আর বলো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ চলছে, মাছ ধরতে যেতে পারছি না। ভাবছি শরীরটা সুস্থ হলে কয়েকদিন পরে মাছ ধরতে যাব। আড়তের মহাজন তোমাকে ডেকে পাঠিয়েছে, বলেছে কালকে যেন অবশ্যই দেখা করে। আচ্ছা ঠিক আছে, কাল গিয়ে না হয় আমি দেখা করে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, তুমি কাল তাড়াতাড়ি চলে এসো। কে এসেছিল গো? গোপাল ভাই এসেছিল, কালকে নাকি আড়তের মহাজন দেখা করতে বলেছে। যদি কোনো টাকা পাওনা থাকে তোমার? কে জানে, হতে পারে, আমার তো মনে পড়তেছে না। আহারে, বৃষ্টি আবার বেড়ে গেল। কি করে বাইরে বের হবো বলো তো? তোমাকে আর বাইরে যেতে হবে না, আপাকে কয়েকটি তেলের পিঠে ভেজে দাও। আপা বৃষ্টির দিনে বসে বসে খাক, খেতে খুব ভালো লাগবে। কি করে খাবো বলো তো? ঘরেতে চালের বড়া, চিনি, তেল কিছুই নেই। ও ঠিক আছে, আচ্ছা থাক তাহলে, কালকে না হলে করো। কি করে দিবে কাল? তেলে ভাজা পিঠে তোমার খুব পছন্দ না গো আপা? না, বৃষ্টি বাদলার দিনে ওসব কিছু করতে হবে না, আমি পিঠে নিয়েই এসেছি, তাও আবার তালের পিঠে। তালের পিঠে মতিনের অনেক পছন্দের পিঠে, তাই না রে? হ্যাঁ গো, ঠিক কথাই বলেছো।
পরের দিন বউ, আমি নইলে বার হইলাম, দেরি হয়ে যাচ্ছে। কিছু মুখে দিয়ে যাও, আমি গরম গরম ভাত বেড়ে রেখেছি, খেয়ে যাবে, না হলে তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে দাও, খেয়ে বের হই। আর আমার ছাতাটা আর গামছাটাও দিও। কি ব্যাপার মতিন, তোমার শরীরের কি অবস্থা? মাছ কি ধরতে পারবে? আগের মতো ধরতে পারবো কিনা বুঝতে পারছি না মহাজন। এনে এই টাকাটা রাখ, শরীরটা ভালো হলে কিন্তু চলে আসিস। এনে এই টাকা কটা ধর। এখানে একমাত্র তুই আছিস যে অনেক করে মাছ ধরে আনতে পারিস। তুই অনেক করে মাছ ধরে এই আড়তে নিয়ে আসতে পারতিস। আমি খুশি করে তোকে এই টাকাটা দিলাম, সুস্থ হলে অবশ্যই চলে আসবে। আচ্ছা ঠিক আছে মহাজন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কালকের থেকে আবার কাজে চলে আসব। ঠিক আছে, কাল দেখা হবে। ও আর একটা কথা, এই আড়ত থেকে কয়েকটা ইলিশ মাছ নিয়ে যা বড় দেখে। ঠিক আছে মহাজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই, একটু বাজারের দিকে যাই, পিঠে বানানোর জন্য যা যা লাগে বাড়িতে নিয়ে যাই। আড়তের মহাজন আমাকে খুশি করে কিছু টাকা আর এই ইলিশ মাছটা দিয়েছে। ওই টাকা দিয়ে পিঠে বানানোর জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর মহাজন বলেছে যে কাল থেকে যেন আমি কাজে যাই। তাই নাকি? ভালোই হলো, আর পিঠে আর ইলিশ খাওয়া যাবে। সত্যি বলছো মা? কি মজা হবে, তেলে ভাজা পিঠে আর ইলিশ মাছ খাওয়া হবে। হ্যাঁ রে মা, এখন থেকে প্রত্যেক দিন তোর বাবা কাজে যাবে, আর অভাব হবে না, আর এক খাবার রোজ রোজ খেতে হবে না। যাক, তোদের ঘরে আর অভাব থাকবে না, শুনে আমি খুব খুশি হলাম। আর এই বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে তোমাদের নাম লিখে দিও, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।